बेकारते मानिखनि रां मरक मनो सेजावै अगस्तालि बस्कांनि नचिचिको सालमारिबो राजभवन गिरेबलायनाय जुब तृणमूल कांग्रेस ओ गिरेबमान बस्कां तनुन्य बिलिनिया तृणमूल कांग्रेस नि लुआ जिमुंबाय लाहार हिमबतक तै पांदा खलाजेका बिलिनिया थानानि सिमी लाहार हिमबतक चेंगै बिलिनिया ने करं लाहार काथरुवै बिलिनिया रोंनक बस्कांगो फायै हायनो हाय कलेज तिला 1 नम्बर फायै पाइफेकिया जतै कनै सामुनो तैनो असानि लाहार हिमबतक तै पांदा आब्रक उनखा बेकारनि जोंजा तै मानिखनि रां मरक माने आबनो सेजावै लाहार हिमबतक पाइमनि यागुलो 1 नम्बर तिलावो लाहार हिमबतक पायै एमपी सुस्मिता देव साका हास्तेवो तै सेंट्रल हापांगो जे खजक तंगमनि जुदा जुदा सामुं बुता आबरंनो सेजाका लाहार हिमबतक तै पांदावो एमपी सुस्मिता देवनो कारे मानजा फाइकिया तृणमूल युव कांग्रेस सभापति शांतनु साहा तृणमूल प्रदेश तै हांकर आदं त्रिदीप दत्त बादल मल्लिक काजल बनिक युव नेता अरिजित चौधरी खबे तृणमूल कांग्रेस नि बुरी आदं रक এই দেশের রাষ্ট্রপতি মুর্মুকে কংগ্রেসের 4 জন এমএলএ ভোট দিয়েছে। আমি মনে করি যে যদি বিজেপিকে হারাতে হয় ত্রিপুরাতে তবে তৃণমূল কংগ্রেস চাই। আমার দাদা এই সভাতে বলেছেন যে তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরাতে আসলো, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে আসলো, তখন বিজেপির এই গুন্ডারা কি করেছিল? ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙলো, ওরা সুবল ভৌমিকের গাড়ি ভাঙলো, ওরা আমার উপরে আক্রমণ করলো, ওরা শাইনি ঘোষকে জেলে দিল, ওরা যে ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেসের উপরে করেছে আপনারা বিচার করবেন যে ওরা কয়টা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছে। এই মিথ্যা সরকার, এই গরিব বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, মহিলা বিরোধী সরকার, এই সরকারকে যদি হারাতে হয়, যদি পরাজয় করতে হয় বন্ধুগণ, তবে তো তৃণমূল কংগ্রেসের দরকার আছে। আজকে দেশে কোনো বিকল্প নেই। মানুষ বলছে যে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কে করবে, কোনো বিকল্প নেই। কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গতে যখন 2021-এ বিধানসভা নির্বাচন হয়, আমাদের নেত্রী এবং ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে যে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যদি কোনো বলিষ্ঠ নেতা থাকে এই দেশে, তিনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুগণ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ভয় করে বলে একের পর এক ইডি কেস চেপে দেওয়া হচ্ছে, সিবিআই কেস চেপে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো যে আপনারা বিচার করেন। যারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় করে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে ঝাড়খণ্ডে 3 জন কংগ্রেসের এমএলএ যাদের গাড়িতে লক্ষ লক্ষ ক্যাশ টাকা পাওয়া গেল, সেই কংগ্রেসের বেইমান এমএলএদের কে ধরে দিয়েছে? কলকাতা পুলিশ ধরিয়ে দিয়েছে। আজকে আমি তাদেরকে বলতে চাই প্রকাশ্যভাবে এই সভা থেকে যে যারা বলে মমতাদি বিজেপিকে ভয় করে, তাদেরকে আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে দিয়েছে। আজকে কংগ্রেসের এবং জেএমএম সরকার যদি ঝাড়খণ্ডে টিকে থাকে, সেটা কলকাতা পুলিশের জন্য টিকে থেকেছে। মমতা হাতে নিয়ে মিছিল করেন, মিটিং করেন, আপনাদের সৎ সাহস থাকলে আপনারা এই বাজারে একটা সভা করে জানান যে মূল্য বৃদ্ধি নিয়ে দেশের প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছে। আমি ত্রিপুরার রাজ্যের সরকারকে জিজ্ঞেস করতে চাই, আপনারা 2018-তে যখন বিধানসভার নির্বাচনে এসেছিলেন, আপনারা ত্রিপুরার রাজ্যের মানুষকে কি কথা দিয়েছিলেন? আপনারা বলেছিলেন মিসড কল হলে
যে ইউথ কমিটি আছে এখানে তাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি, এই সভাটা করছি। এবং এই সভাটা আমরা কেন করছি? এটা কোনো ভোটের সভা না, এটা কোনো নির্বাচনে জেতার সভা না। এই সভাটা করা হচ্ছে কারণ সমস্ত দেশের মধ্যে, শুধু ত্রিপুরা রাজ্যে না কিন্তু সমস্ত দেশের মধ্যে ভারতীয় জনতা পার্টির গরিব বিরোধী নীতির জন্য যে পরিবেশটা তৈরি হয়েছে, সেই পরিবেশের বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে যে জনসভা করতে হবে, সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে। কেন করতে হবে? কারণ যে ভারতীয় জনতা পার্টি 2014 নির্বাচন থেকে একবার না বারবার বলেছিল বহুত হুই महंगाई की मार अब की बार मोदी सरकार, সেই নরেন্দ্র মোদী সরকার আজকে দেশে মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করতে পারছে না। কেন? আমরা আজকে এই পথসভা থেকে ঘোষণা করলাম যে আগামী 29 আগস্ট ত্রিপুরা প্রদেশের যুব কংগ্রেস, তৃণমূলের আমাদের কমিটির প্রত্যেক মেম্বার, প্রত্যেক সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের যে মহিলা কমিটি আছে, প্যারেড কমিটি আছে, প্রত্যেকটা সেল আছে, আমরা সবাই মিলে 29 আগস্টে রাজভবন ঘেরাও করব। আমাদের বিচার করতে হবে যে ভারতীয় জনতা পার্টি মূল্যবৃদ্ধিকে বহুত বড় ইস্যু করেছিল। 2014 নির্বাচনে বলেছিল যে ডিজেল পেট্রোলের দাম এত বাড়ছে কেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে কেন, আলু পেঁয়াজের দাম বাড়ছে কেন। সেই নরেন্দ্র মোদীজিকে, দেশের প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কোন দিন ডিজেল পেট্রোলের দাম 100 টাকা পার লিটার পার করেনি। এটা কে করেছে? মোদী সরকার করেছে। সবচেয়ে বড় স্ক্যাম 2014 থেকে আজ পর্যন্ত এক্সাইজ ডিউটি যে ডিজেল আর পেট্রোলের উপরে লাগু করা হয়েছে, সেই ডিজেল আর পেট্রোলের এক্সাইজ ডিউটি দিয়ে মোদী সরকার 25 লক্ষ কোটি টাকা রোজগার করেছে। এই 25 লক্ষ কোটি টাকার হিসাব কোন দিন মোদী সরকার দিবে আমরা জানতে চাই। এটা লজ্জার ব্যাপার। পেট্রোল পাম্পে গেলে প্রাইম মিনিস্টার মোদীর ছবি দেখা যায়। আজকে এয়ারপোর্টে গেলে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার নাকি ফ্রিতে দিচ্ছে, একটা প্রাইম মিনিস্টার ছবি প্রত্যেকটা দেশের এয়ারপোর্টে দেখা যায়। আমি এই সবাই জিজ্ঞেস করতে চাই, যারা এখানে বসবাস করেন, আপনারা বলেন যে উজ্জ্বলা গ্যাস দিয়ে কার কি লাভ হয়েছে? এটা আমি বলছি না, কিন্তু ভারত সরকারের তথ্য বলছে যে যাদেরকে উজ্জ্বলা গ্যাস মোদী সরকার দিয়েছিল, সেই মা বোনেরা বা সাধারণ গরিব মানুষরা যারা নিয়েছিল, ওরা আর রিফিল করাতে পারছে না গ্যাস সিলিন্ডার। আপনাদের মনে আছে যখন বিজেপি সরকার প্রথম হলো, দেশের প্রধানমন্ত্রী মন কি বাত রেডিওতে করলেন। উনি রেডিওতে মন কি বাত করে কি বললেন? উনি দেশের জনতাকে বললেন যে আপনারা সবাই গ্যাস সাবসিডি ত্যাগ করে দিন, এটা হলো দেশের সেবা। লক্ষ লক্ষ কোটি কোটি মধ্যশ্রেণীর মানুষ, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস সবাই প্রাইম মিনিস্টারের উপরে ভরসা করে ওরা এলপিজি গ্যাস সিলিন্ডারের সাবসিডিটা ছেড়ে দিল। কি হলো তারপরে? তারপরে মোদী সরকার নতুন ইতিহাস গঠন করলো। কি ইতিহাস গঠন করলো? এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন 1200 টাকা। ভারতবর্ষের ইতিহাসে গ্যাস সিলিন্ডারের দাম কোনোদিন 1200 টাকা হয়নি। এটা কে করেছে? এটা মোদী সরকার। আমার দুঃখ হয় যখন বিজেপির নেতা মন্ত্রীরা মোটর সাইকেলে চলে, পিছনে সব বেরোজগার ছেলেরা মোটর সাইকেলে বেরোয়, হাতে লাঠি
লাঠি মুখে গালি। এটাই কি যুব সমাজের জন্য ত্রিপুরাবাসীরা আপনারা স্বপ্ন দেখেছিলেন? এটা কে করেছে? এটা বিজেপি করেছে। কারা করেছে? ভারতীয় জনতা পার্টি করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার যতদিন ত্রিপুরাতে থাকবে ততদিন আমি মনে করি যে ত্রিপুরা কোনোদিন উন্নত হবে না। আপনারা বিচার করবেন। অনেকেরই বন্ধু বান্ধব, অনেকেরই পরিবারের অনেক সদস্যরা, আত্মীয় স্বজনরা কেউ কলকাতাতে আছেন বা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জায়গায় আছেন। আপনারা যে আজকে হাসপাতালে গেলে পেশেন্টের বিছানা নেই, বেড নেই। ওরা হাসপাতাল